নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, সেটা হলো লোটে মাছ। লোটে মাছ আমি খুব একটা পছন্দ করি না, তবুও এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। আজকে রান্না করব লোটে মাছের ভাপা। তো কদিন ধরেই হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে ভাপা করছি, ডিম ভাপা করেছি, তারপরে কাতলা মাছের ভাপা করেছি, আরও অনেক কিছু করেছি ভাপা। রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে গেলে তোমরা দেখতে পাবে। আর আজকে করে দেখাবো লোটে মাছের ভাপা। চলো কি করে করি লোটে মাছের ভাপা, দেখতে থাকো। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মাছে নুন দিইনি, একেবারে সব মশলা দিয়ে মাখাবো বলে নুনটা আগে দিইনি। 2-3 চামচের মতন আমি মশলা পেস্ট করে রেখেছিলাম। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম। একটু মশলা বেশি লাগবে যেহেতু এটা ভাপা হবে। আমি এখানে 4 চামচের মতন পেস্টটা দিয়ে নিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে রেখেছিলাম। আর দিয়ে নেব টমেটো কুচি। এখানে আমি টমেটোটা একদম ঝিরিঝিরি করে কুচি করে কেটে নিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে নিলাম। দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। তোমরা পারলে কাঁচা লঙ্কা আস্তেও দিয়ে নিতে পারো। আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে লবণ দিয়ে নেব, লবণটা আন্দাজ মতন। এবার হাত দিয়ে একটু মেখে নেব, ঠিক এইভাবে আমি যেভাবে মাখছি এইভাবে একটু মেখে 5 মিনিটের মতন রেখে দেব, যাতে মশলাগুলো মাছের গায়ে লেগে থাকে। এবার আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি তেল দিয়ে নেব। তেলটা যেহেতু ভাপা করছি একটু বেশি দিয়ে নেব। আর তেলের মধ্যে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর দিয়ে নেব কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা ছেড়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। এবারে আমি লঙ্কাগুলো ওপর দিয়ে দিয়ে নেব। তোমরা যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসো ঠিক সেইভাবেই তোমরা ঝাল হিসাবে তোমরা লঙ্কা দেবে। আমি এখন ঢেকে দেবো। আমি একটু ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখবো মাছটা নিচে লেগে গেছে কিনা। এবার আমি ঢাকনাটা তুলে দেখব। দেখো কি সুন্দর একদম শুকিয়ে এসছে। এর উপর দিয়ে আমি এখন একটু ধনেপাতা দিয়ে আরও 5 মিনিটের মতন একটু টেলে নেব। এখন আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নেব। আমি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, আমার এই রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার প্রচুর প্রচুর করবে। সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর আশা করি তোমরা আমার পাশে থাকবে। কে কোথা থেকে দেখছো সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে। এই কারণে আমি যে সমস্ত রান্না নতুন নতুন করছি সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আর আমার নতুন নতুন রান্না দেখার জন্য আশায় থাকবে। আজকে এই পর্যন্ত, টাটা।